হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা স্ট্রিং নিয়ে বলবো। একেবারে মাইনরলি সমস্ত খুঁটিনাটি যা আছে স্ট্রিং নিয়ে টোটাল বিষয়টা আমি আজকে তোমাদেরকে শেখাবো। তাহলে চলো আমরা স্ট্রিংটা তাহলে ডিটেলসে দেখি। দেখো, প্রথমে তো জানতে হবে কি স্ট্রিং ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনটা আমি প্রথমে দেখবো যে কি করে স্ট্রিং ডিক্লেয়ার করা হবে এবং ইনিশিয়ালাইজ করা হবে। আচ্ছা, স্ট্রিং মানে তো তোমরা বুঝতেই পারছো কি স্ট্রিং মানে হচ্ছে যে নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ লেটার। যখন একসাথে একটা নিয়ে একটা ওয়ার্ড বা কতগুলো মাল্টিপল ওয়ার্ড যখন একটা নিয়ে একটা সেন্টেন্স, তো সেই রকম জিনিসগুলোকে বা একটা লেটার হতে পারে সেইগুলোকে হচ্ছে আমরা স্ট্রিং বলবো। এবার স্ট্রিং কি করে আমরা ডিক্লেয়ার করবো এবং কি করে ইনিশিয়ালাইজ করব। দেখো, প্রথমে হচ্ছে যে ডিক্লেয়ার, স্ট্রিংস আর ডিক্লেয়ার্ড ইউজিং একটা ক্লাস দিয়ে ডিক্লেয়ার করতে হয়, যেটা হলো স্ট্রিং ক্লাস। স্ট্রিং ক্লাস দিয়ে ডিক্লারেশন করতে হবে, মানে যে ভ্যারিয়েবলটা তুমি নেবে স্ট্রিং নেম, তাহলে নেমের আগে স্ট্রিং বসাতে হচ্ছে। তারপরে সেটাকে ইনিশিয়ালাইজ কি করে করব না, ইনিশিয়ালাইজ করব আমরা যে নামটা দেবো সেটাকে আমরা ডবল কোটের মধ্যে রাখবো অবশ্যই। ঠিক আছে, যেমন ধরো দেখো এক্সাম্পল দিয়েছি স্ট্রিং নেম ইকুয়াল টু অ্যালাইস, সেই অ্যালাইসটা কিন্তু ডবল কোটের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে যেমন ধরো স্ট্রিং মেসেজ, তারপরে সেটা হচ্ছে দেখো এখানে কোটেশনের মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে এখানে কিন্তু দুটো ওয়ার্ড আছে। সে যাই হোক, দুটো ওয়ার্ড হোক, একটা ওয়ার্ড হোক, একটা লেটার হোক, যদি স্ট্রিং হয় অবশ্যই সেটা ডবল কোটেশনের মধ্যেই রাখতে হবে। এটা গেল স্ট্রিং ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। দেন স্ট্রিং ইমিউটেবিলিটি আর কি কনসেপ্ট। দেখো, ইমিউটেবল মানেটা কি, একটা মিউটেবল একটা আছে, একটা ইমিউটেবল আছে। মিউটেবল মানে হচ্ছে যেটা চেঞ্জিং হয়, আর ইমিউটেবল মানে যেটা চেঞ্জ হয় না। প্রথমত এটা জানতে হবে। তাহলে স্ট্রিং তাহলে কি ইমিউটেবল মানে সেটা চেঞ্জ হয় না, মানে একবার তুমি যদি ওটাকে ডিফাইন করে দাও সেটা কিন্তু ফিক্স থাকবে, মানে সেটা কনস্ট্যান্ট হবে, মানে সেটা চেঞ্জিং করা যাবে না। বোঝা গেল? এটাই হলো স্ট্রিং ইমিউটেবিলিটি। 2 নাম্বার হচ্ছে স্ট্রিং লিটারেলস। স্ট্রিং লিটারেলস মানে হচ্ছে এটাই যে এই দেখো এখানে টার্মগুলো জানতে হবে। মেইনলি আমরা বিষয়গুলো আমরা হয়তো সবাই জানি, কিন্তু টার্মগুলো জানি না, সেই টার্মগুলো আমাদের জানতে হবে। স্ট্রিং লিটারেলস মানে মানে হচ্ছে যখন একসাথে অনেকগুলো লেটার নিয়ে একটা ওয়ার্ড হবে বা অনেকগুলো ওয়ার্ড নিয়ে যখন একটা সেন্টেন্স হবে, তখন সেটাকে আমরা বলবো স্ট্রিং লিটারেলস। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো যে স্ট্রিং গ্রিটিংস বলে, দেখো ওয়েলকাম, তাহলে ওয়েলকাম এখানে অনেকগুলো লেটার আছে, সেই লেটারগুলো একসাথে নিয়ে জুড়ে সেটা একটা স্ট্রিং লিটারেল হয়েছে, মানে সেটাকে আমরা স্ট্রিং লিটারেল বলি। ঠিক আছে, দেন তারপরে আমরা দেখছি যে স্ট্রিং কনক্যাটিনেশন। স্ট্রিং কনক্যাটিনেশন মানে কি, স্ট্রিং কনক্যাটিনেশন মানে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো টেক্সটকে যখন একসাথে আমরা জুড়ে দেবো। ঠিক আছে, যেমন ধরো ওয়েলকাম স্মিথ বা ওয়েলকাম এলাইস, এরকম টাইপের হবে। যেমন এখানে দেখো, এবং সেটা আমরা কি একটা অপারেটর ইউজ করব, প্লাস অপারেটর ইউজ করব। যেমন ধরো স্ট্রিং নেম এলাইস, আবার স্ট্রিং সান নেম স্মিথ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবার স্ট্রিং ফুল নেম, তাহলে কি হবে, নেম ওই এলাইস প্লাস মাঝখানে ব্ল্যাঙ্ক একটা দেওয়া হয়েছে কোটেশনের মধ্যে, মানে ব্ল্যাঙ্ক হবে, একটু ফাঁকা হবে, তারপরে আবার প্লাস দিয়ে সান নেম, মানে কি আসবে অ্যান্সার, রেজাল্ট কি আসবে না এলাইস স্মিথ, এরকম আসবে। এটা হচ্ছে কি বলে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন করতে হলে আমাকে প্লাস লাগবে, যে দুটো ওয়ার্ডকে যদি আমরা একসাথে জুড়তে চাই, বা দুটো সেন্টেন্সও হতে পারে। এটা গেল কনক্যাটিনেশন। দেন হচ্ছে এক্সপ্লোরিং স্ট্রিং মেথড। এবার কতগুলো স্ট্রিং এর মেথড আছে জাভাতে, সেই মেথডগুলো আমি এখানে সব সব মেথডগুলো আমি এখানে লিস্ট করে তোমাদের দিয়েছি, এবং প্রত্যেকটা মেথডের কোনটার কি কাজ, প্রত্যেকটা মেথডের কাজও আমি পাশাপাশি লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, প্রথমত হচ্ছে লেন্থ। স্ট্রিং এর সাথে আমরা লেন্থ নিতে পারি, মানে একটা স্ট্রিং এর মধ্যে, মানে একটা নামের মধ্যে কতগুলো লেটার আছে বা একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, সেটা যদি আমাদের কাউন্টিং করতে হয় তাহলে আমরা লেন্থ ফাংশনটা ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখো কেয়ার অ্যাট ইন্ডেক্স, মানে ক্যারেক্টার অ্যাট মানে কোন ক্যারেক্টারের পজিশনটা বোঝাচ্ছে। ইন্ডেক্স মানে পজিশন বোঝায়, কোনো ক্যারেক্টার কত নাম্বার পজিশনে আছে, ধরো 4 নাম্বার পজিশনে বা 2 নাম্বার পজিশনে বা 3 নাম্বার পজিশনে, এই সেই পজিশনটাকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো ইন্ডেক্স অফ স্ট্রিং, মানে কি বলছে না স্ট্রিং এর মধ্যে যে ইন্ডেক্সটা কত আছে, মানে যেরকম কি যে ফাইন্ড দ্য ফার্স্ট অকারেন্স অফ এ সাব স্ট্রিং উইদিন দ্য স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর মধ্যে ধরো আর একটা স্ট্রিং, মানে ধরো একটা লাইন তার মধ্যে একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স অফ করব। আর যদি ক্যারেক্টার অ্যাড হয় তাহলে একটা ওয়ার্ডের মধ্যে আমরা ইন্ডেক্সটা নিতে পারবো। ঠিক আছে, তো তারপরে কি লাস্ট ইন্ডেক্স অফ স্ট্রিং। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারলে যে ক্যারেক্টার অ্যাড ইন্ডেক্স আর ইন্ডেক্স অফ স্ট্রিং। দেখো, প্রথমত আমি আরেকবার বলে দিচ্ছি,
ক্যারেক্টার অ্যাড মানে যদি তোমরা কোনো ওয়ার্ড হয় তাহলে তার সেই ওয়ার্ডের মধ্যে লেটারের পজিশনটা বোঝার জন্য আমাকে ক্যারেক্টার অ্যাড ইন্ডেক্স নিতে হবে। 2 হচ্ছে কি ইন্ডেক্স অফ স্ট্রিং, সেই ফাংশনটা আমরা কখন ইউজ করব, যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাব স্ট্রিং মানে সাব ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ডের পজিশনটাকে নিতে হয় তাহলে আমরা ইন্ডেক্স অফ মেথডটা ইউজ করব। এরপরে কি আছে লাস্ট ইন্ডেক্স অফ, মানে একটা স্ট্রিং এর মধ্যে মানে সাব স্ট্রিং তার মধ্যে যে লাস্ট যে ওয়ার্ডটা রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে লাস্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা আমরা লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে মেথডটা দিয়ে আমরা সেটাকে নিতে পারি। টু আপার কেস, ধরো কোনো একটা স্ট্রিং দিলে যেটা ছোট হাতের আছে সেটাকে বড় হাতের করবে, তাহলে এই ফাংশনটা দিয়ে করলেই হবে। মানে এই ফাংশনটার মধ্যে আমি শুধু ওই ভ্যারিয়েবলটা চালিয়ে দেবো যে ভ্যারিয়েবলের মধ্যে তোমার স্ট্রিংটা তুমি স্টোর করে রেখেছো, অ্যাসাইন করে রেখেছো। তারপরে ট্রিম মানে কি, ট্রিম মানে হচ্ছে যে একটা স্ট্রিং এর মধ্যে আগে পিছনে যদি কোনো স্পেস থাকে ফাঁকা থাকে সেই গ্যাপিংগুলোকে কি করে নেয়, ট্রিম মানে সেটাকে বাদ দিয়ে দেয়। রিমুভ লিডিং অ্যান্ড ট্রেইলিং হোয়াইট স্পেস ক্যারেক্টার, ঠিক আছে, একটা ওয়ার্ডের মধ্যে হতে পারে বা ধরো একটা লাইনের মধ্যে দুটো ওয়ার্ডের মাঝখানে দুটো তিনটে বা চারটে স্পেস বেশি আর রয়েছে, তাহলে সেই স্পেসগুলোকে তুমি যদি মুছতে চাও তাহলে ট্রিম ফাংশনটাকে ইউজ করতে হবে। তারপরে কি সাবস্ট্রিং, সাবস্ট্রিং মানে কি তার একটা স্ট্রিং এর মধ্যে কত নম্বর ওয়ার্ড থেকে কত নম্বর ওয়ার্ড বা কত নম্বর লেটার থেকে কত নম্বর লেটার, তার স্টার্টিং এবং এন্ডিং দুটো দিতে হবে। তারপরে ইকুয়াল স্ট্রিং, ইকুয়াল মানে কি দুটো স্ট্রিং যদি আমাকে ইকুয়াল দেখাতে হয়, যদি কন্ডিশন হয় এরকম ইফ স্টেটমেন্টের মধ্যে যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এটা আমরা করব ইকুয়াল দিয়ে। আমরা কিন্তু যেটা আমরা ইফ দিয়ে করি সেটা আমরা ইকুয়াল দিয়ে করতে পারি, যে দুটো স্ট্রিং ইকুয়াল আছে কি নাই সেটা চেকিং করা যেতে পারে। তারপরে ইকুয়াল ইগনোর কেস, যদি কম্পেয়ার করব আমরা কি যে সেই স্ট্রিংটার মধ্যে মানে বড় হাতে ছোট হাতের মিক্সিং আছে কিনা, যদি বড় হাতে ছোট হাতের একসাথে থাকে তাহলে সেটা আমরা ইকুয়াল ইগনোর কেসটাকে আমরা করতে পারি। তাহলে এই হচ্ছে এই মেথডগুলো হচ্ছে জাভাতে স্ট্রিংয়ে এই মেথডগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এই স্ট্রিংয়ের মেথডগুলো দিয়ে আমি পরবর্তীতে আমি প্রোগ্রাম করে করে তোমাদের দেখাবো, কারণ একটা এই ভিডিওটার মধ্যে যদি আমি এরকম প্র্যাকটিক্যাল আমি প্রত্যেকটা মেথডে ধরে ধরে যদি আমি একটা করে প্র্যাকটিক্যাল তোমাদের দেখাতে চাই তাহলে এই ভিডিওটা অনেক লেন্দি হবে, তা থেকে বুঝতে অসুবিধা হবে। ওই জন্য আজকে থিওরিটা পোর্শনটা আমি তোমাদের স্ট্রিংটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এরপরে তোমরা কি করবো, আমরা যখন জাভা নেক্সট পার্টগুলোতে আসবে, যখন আমি প্রোগ্রামিংয়ে ঢুকবো প্রোগ্রামিং করব, তখন কিন্তু আমি এই ধরনের মেথডগুলোকে ইউজ করে করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে কি স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স মানে কি, যে ধরো একটা সেন্টেন্স তার মধ্যে তুমি পরের লাইনে তুমি লিখবে, কার্সারটাকে তোমাকে পরের লাইনে আনতে হবে, যেটা আমরা এন্টার কি প্রেস করে করি, সেটা হচ্ছে নিউ লাইন, মানে একটা স্ল্যাশ দিয়ে এন দিতে হবে, একটা স্ল্যাশ দিয়ে এন দিতে হবে। দেখো আমি এখানে দিয়েছি স্ল্যাশ দিয়ে এন, দেখো নিচে দেখো কমন স্পেস সিকোয়েন্স আছে কি কি, একটা হচ্ছে স্ল্যাশ এন মানে নিউ লাইন ক্যারেক্টার, একটা হচ্ছে স্ল্যাশ টি মানে ট্যাব ক্যারেক্টার, একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে যদি এরকম কোটেশন দাও তাহলে ডবল কোট ক্যারেক্টার উইদিন এ স্ট্রিং লিটারেল, মানে একটা স্ট্রিং এর মধ্যে আরেকটা স্ট্রিং, আর একটা কি একটা সিঙ্গেল কোট ক্যারেক্টার উইদিন এ স্ট্রিং ডিটেল, মানে সিঙ্গেল কোট দিয়েও আমরা দিতে পারি। ধরো একটা বড় লাইনকে তুমি ডবল কোটের মধ্যে রাখলে তার ভিতরে আর একটা ওয়ার্ড তুমি সিঙ্গেল কোটে রাখলে, তাহলে কি ওই সিঙ্গেল কোটটাকে তখন আমি এইভাবে ডিনোট করবো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এই যে আমি স্ল্যাশ এন স্ল্যাশ টি স্ল্যাশ ডবল কোট স্ল্যাশ সিঙ্গেল কোট, এই যে এগুলো কি বলা হয় স্কেপ সিকোয়েন্স, মানে মানে স্কেপ মানে কি পালিয়ে যাওয়া, মানে একটা লাইনের সেন্টেন্সের থেকে আমি বেরিয়ে অন্য একটা লাইনে ঢুকবো, ঠিক আছে। বা ধরো ট্যাব মেরে আমি যেটা আমরা ট্যাব করি কিবোর্ডে, সেই ট্যাব ফাংশন হচ্ছে স্ল্যাশ টি, এরকম। তারপরে কি, তারপরে হচ্ছে স্ট্রিং পুল, এটা ভালো করে বুঝতে হবে। দেখো স্ট্রিং এর মানে একটা টার্ম স্ট্রিং পুল মিনিং কি, মিনিং হচ্ছে জাভাতে কি হয় আমরা স্ট্রিং পুল হিসেবে নেই, মানে একটা স্ট্রিং এর মধ্যে যে মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্ট্রিং এর নাম দিলাম, সেটা যে আমরা স্টোর হয়ে গেল, এবার পরবর্তী থ্রু আউট দ্য প্রোগ্রাম আমরা ওই ভ্যারিয়েবলটাকে নিয়ে কাজ করব। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় স্ট্রিং পুল, মানে একটা জায়গাতে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করা বা ইনিশিয়াল করা আছে, এবং সেই ভ্যারিয়েবলটাকে আমি ফ্রিকোয়েন্টলি এবং বারে বারে ইটারেটিভ আমি সেই ভ্যারিয়েবলটাকে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এই যে কনসেপ্টটা, মানে একটা জায়গায় স্টোর হয়ে আছে, পুল হয়ে আছে, দেখো এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে পুল যেটা আমরা হয় যে জায়গাটা, সেই জায়গাটাতে তোমার হচ্ছে সব স্ট্রিংগুলো এক জায়গায় স্টোর করা থাকে, তারপরে আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম আমরা সেই ভ্যারিয়েবলটাকে আমরা নিয়ে নিয়ে স্টোর করতে পারি, ঠিক আছে। তো মানে কাজ করতে পারি, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় স্ট্রিং পুল। তারপরে কি, তারপরে হচ্ছে কি এবার হলো স্ট্রিং, দেখো স্ট্রিং বিল্ডার, মিউটেবল অল্টারনেটিভ, যেটা আমি প্রথমে বললাম কি ইমমিউটেবল, তাই তো, স্ট্রিংটাকে মানে কিছু এডিট করা যায় না,
চেঞ্জিং করা যায় না, কিন্তু এইখানে হচ্ছে কি যে আমরা স্ট্রিংটাকে আমরা চেঞ্জিং করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি লাগবে, সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন লাগবে। দেখো আমাদের যদি ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন হয়, যে ক্রিটিক্যাল জায়গাটাতে আমাদের কোনো স্ট্রিংকে মডিফাই বা কোনো রেকটিফিকেশন করার দরকার আছে, সেক্ষেত্রে আমরা করতে পারি। তো সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের আলাদা সেই মেথড দিয়ে আমাদের করতে হবে। দেখো, ফর পারফরমেন্স ক্রিটিক্যাল সিনারিও হোয়ার ফ্রিকোয়েন্ট স্ট্রিং মডিফিকেশন আর নিডেড কনসিডার ইউজিং দ্য এই যে স্ট্রিং বিল্ডার ক্লাস। এই যে ক্লাসটা আমি এখানে দিয়েছি স্ট্রিং বিল্ডার, হ্যাঁ স্ট্রিং বিল্ডার, এটা অ্যাকচুয়ালি একটু রেড করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হতো। তো যাই হোক, আমি বলে দিলাম, ভালো করে শুনে রাখো যে যে স্ট্রিং বিল্ডার ক্লাসটা যে আছে, এই স্ট্রিং বিল্ডার ক্লাসটাই হচ্ছে, এই যে মাউস দিয়ে আমি দেখাচ্ছি দেখো স্ট্রিং বিল্ডার, এই ক্লাসটা হচ্ছে আমরা ইউজ করব যদি স্ট্রিংটাকে আমাদেরকে মিউটেবল করতে হয়, মানে যদি স্ট্রিংটাকে আমাদের কোনো চেঞ্জিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রিং বিল্ডার ক্লাসটাকে ইউজ করবো থাকবো। ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে আজকের ক্লাসটা মূলত বলার একদম টোটাল, কিন্তু স্ট্রিং নিয়ে টোটাল কনসেপ্ট কিন্তু আমি এই আজকের ভিডিওতে তোমাদের দিয়ে দিলাম। তো এর পরবর্তী পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো, এবং আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।